সুপ্রিয় দর্শক, সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচন চলছে, আর এই আবহে কার্যত সুপ্রিম কোর্টে একেবারে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। এক কথায় বলতে গেলে একেবারে গলা ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার, এবং রাজ্যের আইনজীবীকে একেবারে কড়া ধমক দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সব রায়ই যে রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে যাবে এমনটা কিন্তু নয়। আজকে একেবারে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীদেরকে তুলোধরা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং ক্ষোভ উগরে দেন আজকে রাজ্যের বিরুদ্ধে। তো কি ঘটেছে এক্স্যাক্টলি সুপ্রিম কোর্টে, সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে। এবং কি জানিয়েছেন বিচারপতিরা আপনারা জানেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে চক্রান্ত একেবারে হাতে নাতে ধরেছেন আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আর ধরার পরই একেবারে কড়া মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কি হয়েছিল আজকে দেখুন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দেয়ের বিরুদ্ধে যে মামলার অভিযোগ উঠেছিল সেটি প্রথমেই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রথমে মামলা করতে গেলে রাজ্যের সেই মামলা প্রথমেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অমৃতা সিনহার স্ত্রী আপনারা সকলেই চিনেন, তিনি একজন আমাদের রাজ্যের হেভিওয়েট আইনজীবী এবং তিনি একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক কঠোর রায় দান করেছেন। তার জন্য কি তার স্বামীর বিরুদ্ধে এই রকম ষড়যন্ত্র, এই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছিল। সিআইডি দিয়ে ইতিমধ্যেই তাকে বহুবার হ্যারাসমেন্ট করার চেষ্টা করানো হয়েছে। আর এই আবহে এই মামলাটা উঠেছিল সুপ্রিম কোর্টে। প্রথমেই রাজ্যের সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা। পাশাপাশি ওই মামলার শুনানিতে রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করতে রাজ্যকে নিষেধ করে শীর্ষ আদালত। প্রথমেই রাজনৈতিক উদ্দেশ্যে যাতে এফআইআর না করা হয় সেই জন্য রাজ্যের আইনজীবীদেরকে নিষেধ করেন এবং বলেন এখানে আপনারা রাজনীতি করতে এসেছেন, এই রকম ধমক দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আর এই রায়ে ভোটের মুখে কিছুটা ধাক্কা খেল রাজ্য সরকার, একেবারে কার্যত গলা ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, মত অনেক আইনজীবী মহলের একাংশের। কারণ আপনারা দেখেছেন যে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে জেরবার অবস্থা। এখনও এসএসসি মামলার যে জোট সেটা কাটেনি। রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিলেও সেই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু এখনও ঝুলেই রয়েছে। তা নিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে কড়া ধমক রাজ্যের আইনজীবীদের। আরও কি বলেছেন দেখুন। শুক্রবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে, মানে সুপ্রিম কোর্টের উচ্চ বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল। আদালত এই মামলাটি প্রথমেই খারিজ করে দিয়েছিল। তারপরই রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে একেবারে কড়া ভাষায় জবাব দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং মন্তব্য করেন এফআইআর দায়ের নিয়ে এখানে রাজনীতি করবেন না, এটা রাজনীতি করার জায়গা নয়। রাজ্যের আইনজীবীদেরকে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের এমনই বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, আইনকে আইনের পথে চলতে দিন, এমনই বলেন। আইন যে পথে চলছে সেই পথে আইনকে চলতে দিন বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর ওপরে কোনো প্রভাব কাটানো যাবে না এবং এটা কোনো রাজনীতি করার জায়গা নয়, এই রকমই বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এরপরেই ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলার অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে। মানে কি অভিযোগ, মানে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আনা হয়েছিল, কি অ্যালিগেশন আনা হয়েছিল, মানে কিভাবে তাকে ফাঁসানো হচ্ছিল, হয়তো এরকমই একটি বলতে চেয়েছেন। দেখুন কি বলছে। ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধ এর মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে। তিনি পেশায় একজন আইনজীবী, অমৃতা সিনহার স্বামীও কিন্তু পেশায় একজন আইনজীবী। 64 বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মানে যে ঘটনাটাকে নিয়ে এত গণ্ডগোল বা এত বড় করা হয়েছে সেই ঘটনার কিন্তু
সিআইডি তদন্ত দিয়েছিল সুপ্রিম কোর্টই, তবে পরে অবশ্য এই মামলায় যাতে বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। মানে অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে কোনো রকম বাড়তি পদক্ষেপ যাতে সিআইডি না করে, মানে তাকে গ্রেপ্তার, তাকে জিজ্ঞাসাবাদ, তাকে হ্যারাসমেন্ট জানে না করা হয়, পরিষ্কার জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারপরেও ডিসেম্বর মাসে এই মামলায় সুপ্রিম কোর্টে আবার রাজ্য জানায় আবার যে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে। তারপর রাজ্যকে আবার সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছিল, মানে রাজ্য আবেদন করেছিল যে আইন অনুযায়ী সত্যিই যদি কেউ অপরাধী হয় তবে পদক্ষেপ করতে পারবে, তবে নিরপরাধ মানুষের উপরে কোনো রকম বড় ধরনের পদক্ষেপ করা যাবে না, একথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। ঠিক কী অভিযোগ উঠেছিল, মানে কেন অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে এই ধরনের স্টেপ নিয়েছিল সিআইডি এবং কেন তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল, দেখুন কেন এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। আইন সংক্রান্ত বিষয়ে খবরাখবর এবং পরিবেশ ধনকারী সংবাদ মাধ্যমে বার অ্যান্ড বেঞ্চে প্রকাশিত তথ্য অনুযায়ী একটি জমি সংক্রান্ত বিষয়ে 64 বছরের বিধবার সঙ্গে তার কয়েকজন আত্মীয়ের বিরোধ বেঁধেছিল। একজন 64 বছরের বিধবা ছিল, তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে তার তুমুল গণ্ডগোল এবং ঝামেলা ও বিরোধ শুরু হয়। মামলা গড়ায় আদালত পর্যন্ত এবং আবেদনকারী সুপ্রিম কোর্টে জানান পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয়রা। যিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সেই আবেদনকারী মহিলার দাবি তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন তার দাদা এবং তার আত্মীয়রা। একাধিকবার তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বৃদ্ধার আইনজীবী আদালতে জানান তার মক্কেলকে যে মারধর করা হয়েছে তার প্রমাণ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজে। এর প্রেক্ষিতেই ওই বৃদ্ধা আত্মীয়ের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা করেন ওই আত্মীয়র বিরুদ্ধে। তবে বার অ্যান্ড বেঞ্চ এর প্রতিবেদন অনুযায়ী বিবাদী পক্ষের আইনজীবী তথা বিচারপতি অমৃতা সিনহার স্বামী তদন্তকারীদের ওপর বেআইনিভাবে প্রভাব খাটান বলে অভিযোগ করেন ওই বিধবা। মানে যার বিরুদ্ধে আবেদন করা হয়েছে তার বিপক্ষের আইনজীবী ছিলেন অমৃতা সিনহার স্বামী এবং ওই বিধবা অভিযোগ করেন যে অমৃতা সিনহার স্বামী তাদের বিরুদ্ধে আইনতভাবে প্রভাব খাটাচ্ছেন। এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এখন তিনি এই অভিযোগটা করেছেন কি তাকে করানো হয়েছে জোরজবস্তি তা পরের কথা, আমার তো মনে হয় করা হয়েছে। তবে অভিযোগ দুটি মামলার তদন্তে যাতে বাধাপ্রাপ্ত হয় তার সব রকম চেষ্টা করেছেন তিনি, এমনই প্রশ্ন তুলেন ওই অভিযোগকারিনী। তবে সুপ্রিম কোর্টে বিধবার আর্জি ছিল আইনজীবী কিংবা তার বিচারপতি স্ত্রীর প্রভাব ছাড়াই দুটি ফৌজদারি অভিযোগে যাতে সঠিকভাবে তদন্ত হয় তার নির্দেশ দিক শীর্ষ আদালত।